আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। তো নারায়ণগঞ্জে মোটামুটি খুব ভালোই গরম। তো সেজন্য গিয়ে বিকালে ছাদে চলে এসেছি। আর এখন প্রায় দেখা যায় প্রতিদিনই ছাদে আসতে হয়। তো হালকা পাতলায় কিছু গাছ আছে, তো যেহেতু প্রচণ্ড গরম, তো বিকালে গাছে পানি না দিলে গাছগুলো একেবারেই নিস্তেজ হয়ে যায়। আর বৃষ্টি তো খুব বেশি একটা আসছে না, আসলেও খুবই কম, হালকা পাতলা আর কি। তো মোটামুটি ছাদে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তো বসলাম। আর খুব বেশি একটা বাতাস নেই। আর যখন প্রচণ্ড গরম থাকে তখন গিয়ে বাতাসটাও একটু কম থাকে। তো যাই হোক, এখন গিয়ে ঘরে চলে যাব। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন গিয়ে আমি ঘরে চলে আসলাম। আর ছাদে যাওয়ার সময় গিয়ে বিকেলে যে টুকটাক ঘরে কাজ থাকে সেগুলো গিয়ে আমি করে তারপরে যাই। তো আমি নুডলস আর পাস্তা একসাথে রান্না করে গিয়েছিলাম বিকালে নাস্তার জন্য। তো সেটাই গিয়ে এখন ছেলেকে খাইয়ে দেবো, তারপর গিয়ে পড়তে পাঠাবো। আর আমার ছেলে গিয়ে ঘরে খুব বেশি একটা পড়তে চায় না বললেই চলে। তো ও ম্যাডামের কাছে যতটুকু পড়ে ঠিক ততটুকুই। আর যেহেতু মাত্র ছোট বাচ্চা, তো ওকে আমি খুব বেশি একটা চাপও দিচ্ছি না, কারণ চাপ দিলে লাভ নেই। তো এই বয়সে বাচ্চারা গিয়ে পড়বে, ভুলবে, তারপর গিয়ে আবার শিখবে। তো সেজন্য গিয়ে আমি খুব বেশি একটা চাপ দিচ্ছি না, তো যতটুকুই শিখছে আর কি। কারণ এই বয়সে খুব বেশি চাপ দিলে হয়তো বা সামনে ও বেশি একটা কুলাতে পারবে না। তো সেজন্য গিয়ে আমি চাপ দেই না পড়ার। তো যতটুকু বুঝিয়ে আমি ওকে পড়াতে পারি, আর ম্যাডামের কাছে যতটুকু পড়ে ততটুকুই। তো এদিকে গিয়ে আমি নুডলসটা ওকে দিয়ে দিয়েছি। আর ও নুডলস, তারপর পাস্তা, তারপর গিয়ে চিকেন ফ্রাই, এগুলো অনেক পছন্দ করে। বার্গার, পিৎজা, এগুলো অনেক পছন্দ করে খেতে। তো আমাদের সবার খাওয়ার পরে গিয়ে যতটুকু ছিল আমি এতটুকু গিয়ে ফ্রিজে রেখে দেব। হয়তো বা এগুলো দিয়ে পরের দিন রোল বানিয়ে দিব, না হলে দেখা যাবে যে আমি এগুলো পরের দিন গিয়ে একটু গরম করে দিব। এদিকে প্রচণ্ড গরম, সেই সাথে গরমে আমার মাথাও নষ্ট হয়ে গেছে। তো আমার আর আমার মেয়ের গিয়ে কোল্ড কফি খেতে ইচ্ছে করছে। তো কি আর করব, তাড়াহুড়ার মধ্যে যত তাড়াতাড়ি আর কি করা যায়, সেই জন্য গিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এদিকে দুধ আর গিয়ে কফিটা আমি একটু ফোমি করার চেষ্টা করছি। তো ফোম কি আর হয়, ইলেকট্রিকেই কি আর সব কিছু করা যায়? তো যাই হোক, আমার যে একটা ইলেকট্রিক বিটার আছে সেটা তো আপনাদের দেখাতে হবে, তাই না? তো যাই হোক, এদিকে গিয়ে আমি মোটামুটি যতটুকু চেষ্টা করেছি ফোমি করার। তো এর থেকে গিয়ে হাতে বা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো হয়। তো এবারই আমি ফার্স্টবার গিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ট্রাই করলাম আর কি। তো রেজাল্ট খুব বেশি একটা ভালো আসেনি। তো এর মধ্যে গিয়ে আমি আইসক্রিম আর গিয়ে বরফ দিয়ে দিচ্ছি। তো কোল্ড কফির মধ্যে গিয়ে বরফ দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখন গিয়ে আমরা দুজনেই কোল্ড কফিটা খাবো। আর আমার ছেলে গিয়ে কফি পছন্দ করে না, আমার হাজব্যান্ডও খাবে না। তো আমরা দুজনেই গিয়ে কোল্ড কফিটা খাবো। আর প্রচণ্ড গরম, এই গরমে গিয়ে কফিটা অনেক ভালো লেগেছিল। আর এটা পরের দিন সকালের বেলার আর কি। পরের দিন সকালবেলা গিয়ে ফজর নামাজটা পড়ে আধা ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি। তো দেখলাম প্রচণ্ড বাতাস, তো ভাবছিলাম যে হয়তো বা বৃষ্টি হবে বা বৃষ্টি হতে পারে এরকমটা। তো বাতাসটা এত ভালো লাগছিল। তো একটু পরেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছি যে বৃষ্টিটা যদি এরকম সারাদিন থাকতো তাহলে হয়তো বা গরমের তাপটা একটু হলেও কমতো, একটু স্বস্তি পাওয়া যেত এই আর কি। তো এই তো বৃষ্টিটা কিন্তু খুব বেশি একটা সময় ধরে হয়নি, 1 ঘন্টার মতো হবে আর কি। আর বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে। বিদায় বেলার গিয়ে গরম, তো সেজন্য হয়তো বা গরমের তাপটা এত বেশি, প্রচণ্ড গরম। তো যাই হোক, গরমের মধ্যে তো রান্না বান্না করতে হবে, খেতে হবে। তো এদিকে গিয়ে সকাল সকাল আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আমাদের মধ্যবিত্তদের গিয়ে মাসের শেষে আর মাসের শুরুতে একটু টানাটানির মধ্যে চলতে হয়। আর আমরা মেয়েরা কতটা যে কিপটামি করে সংসারটা চালাই, আসলে আমরা মেয়েরাই বুঝি। তো যাই হোক, এখানে গিয়ে অল্পই বলতে গেলে গরুর মাংস ছিল। তো সেটা আমি ছোট ছোট টুকরা করে গিয়ে কালো ভুনা করব।
যতটুকু কিন্তু আমি আগে রান্না করতে পারতাম, তো আমি ভাবলাম যে না রেখে দেই, হয়তো বা পরে এক সময় রান্না করা যাবে। আর হচ্ছে গিয়ে ইলিশ মাছটা আমি দুপুরে খাওয়ার সময় হচ্ছে ভাজবো, তো সেজন্য হচ্ছে গিয়ে ইলিশ মাছ বের করে নিলাম। তো এদিকে হচ্ছে গিয়ে আমি মাথাগুলো হচ্ছে গতকালকেই শাক দিয়ে রান্না করে ফেলেছি, আর এখন হচ্ছে গিয়ে এই 2 পিসই আমি ভাজবো। তো আমি মোটামুটি ঘরের যেই মশলা ছিল সেগুলো দিয়েই হচ্ছে গিয়ে আমি কালো ভুনাটা বসিয়েছি। তো টক দই, তারপর হচ্ছে গিয়ে জয়ফল জয়ত্রী আমি এখানে দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা তো থাকছেই। এখন হচ্ছে গিয়ে আমি মাংসটা সরিষার তেল, রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিব। তো মোটামুটি কিন্তু আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় অনেকটাই। এখনও হচ্ছে গিয়ে আমি অল্প আছে বারবার একটু করে নেড়ে চেড়ে কালারটা আনবো আর কি। আমি এখানে কোনো প্যাকেটের মশলাই ব্যবহার করিনি, ঘরের যা মশলা থাকে সেগুলো দিয়েই হচ্ছে গিয়ে সকাল সকালই বসিয়ে দিয়েছি। তো মোটামুটি রান্না বান্নার আয়োজন তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, সকালে নাস্তা, দুপুরের রান্না। তো এখন হচ্ছে গিয়ে আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি। সময় কিন্তু খুব বেশি একটা না, তো প্রতিদিনই দেখা যায় যে আমার আগে রান্নাটা শেষ করতে হয়। তো যাই হোক, মোটামুটি যখন সব কাজ শেষ করলাম, এখন হচ্ছে গিয়ে আমি আনারসটা কেটে নিচ্ছি। আনারসটা হচ্ছে গতকালকেই এনেছিল রাত্রে। তো আমি দেখা যায় আনারস, আমরা এগুলো হচ্ছে গিয়ে সকালবেলায় কেটে রাখি, তারপর হচ্ছে গিয়ে 11টা, 11:30 এরকম এই সময়টাই হচ্ছে গিয়ে খাওয়া হয়। বিকালে বা রাত্রে হচ্ছে গিয়ে কখনো আমরা আনারস, তারপর টক জাতীয় যেগুলো থাকে সেসব ফল খাওয়া হয় না। আর আমি চেষ্টা করি সকাল সকালই যা যা কাটার দরকার কেটে রাখতে, তাহলে দেখা যায় যে ঘরে আর কোনো ময়লা থাকে না। যখন ময়লা নিতে আসে তখন দেখা যায় সেগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। আর ঘরে হচ্ছে গিয়ে ময়লা থাকলে আমার কাছে ভালোও লাগে না। তো এদিকে হচ্ছে গিয়ে সম্পূর্ণ আনারসটা একসাথে খাওয়া হবে না, তো কিছুটা আমি এখন কাসুন্দি দিয়ে মেখে নেব, আর কিছুটা আমি বক্সে রেখে দেব। হয়তোবা দেখা যাবে যে পরে হয়তোবা খাওয়া যাবে। আর ছেলে মেয়েরা খুব বেশি একটা আনারস পছন্দও করে না, আমরা দুজনেই খাবো হয়তোবা। তো এদিকে আমার তো কাজের ঘরের কর্মব্যস্ততা মোটামুটি কমেছে, আর এদিকে হচ্ছে গিয়ে আমার দেবরের মেয়ে, তারপর হচ্ছে আমার ছেলে, আমার মেয়ের ব্যস্ততা আরও এখন বেড়ে গেছে আর কি। ওরা ওদের মতো করে হচ্ছে গিয়ে রান্না বান্না এখন করবে, তো আমি ওদের পাশে একটু বসেছিলাম এই আর কি। তো এদিকে হচ্ছে মোটামুটি সব কাজকর্ম শেষে নামাজটা পড়ে এখন হচ্ছে গিয়ে আমরা দুপুরে খাবারটা খাবো। আর ঘরের মশলা দিয়েও যে এত সুন্দর কালো বোনা করা যায়, আসলে সেটা আমি আগে জানতাম না। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।